সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, বললেন মির্জা ফখরুল। চাঁদা নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 10। কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 25। জানাবো মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী, যেই সতর্কবার্তা বিএনপির। এবং সর্বশেষ জানাবো বগুড়ায় সালমা হত্যা তদন্তে র্যাবের গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই এদেশের মানুষের জন্য কল্যাণকর। আওয়ামী লীগের 16 বছর সহ জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও। এখন কঠিন সময় পার করছি আমরা, সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে, বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সময় যত বেশি যাবে তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা, নির্বাচন কমিশন আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। চাঁদা নিয়ে দ্বন্দ্ব, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 10। নারায়ণগঞ্জের 2,500-এ জুয়ার আসর বসানোর চাঁদার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহর মারুয়াদি এলাকায় এমদাদের পরিত্যক্ত বাড়িতে নিয়মিত জুয়ার আসর জমত। এই আসর থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে আসছিল। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এলাকার দৃশ্যপট পাল্টে গেলেও জুয়ার আসর বন্ধ হয়নি। এই আসর থেকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে শাহিন ভুঁইয়া ও মুরাদ খানের অনুসারীদের মধ্যে বেশ কয়েক বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে মুরাদের লোকজন শাহিনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে শাহিনের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা ধাওয়া দিয়ে উভয় পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়। কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 25। পাবনার সাঁথিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, হামলা ও সংঘর্ষের উভয় পক্ষের অন্তত 25 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলার সময় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং পথচারীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। আহতদের সাঁথিয়া ও বেড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গত 14ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা কমিটি খায়রুন্নাহার খানম মিরুকে আহ্বায়ক, ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সালাউদ্দিন খানকে সদস্য সচিব করে সাঁথিয়া উপজেলা বিএনপির 24 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এই ব্যাপারে সাঁথিয়া উপজেলা বিএনপির অনুমোদিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সালাউদ্দিন খান বলেন, আমরা নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ মিছিল শেষে বোয়াইলমারি বাজার থেকে ফেরার পথে ওই কমিটির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানের কর্মী সমর্থকরা ট্রাকে করে আওয়ামী লীগের লোকজন সহ অস্ত্রসজ্জিত হয়ে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। তাদের হামলায় অন্তত 10 জন আহত হয়। এছাড়াও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেন তিনি। মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী, যে সতর্কবার্তা বিএনপির।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারে 31 দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা, নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে। অনেক এলাকায় আবার 3 থেকে 4 জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা জনকল্যাণে চষে বেড়াচ্ছেন। এই নিয়ে ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব শুরু হয়েছে। ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারির মতো ঘটনাও। অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনই নির্বাচনের কোনো প্রচার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যানার, পোস্টার বা বিলবোর্ড সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে নেতারা বলছেন, প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। গত 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, যারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপির টার্গেট। এ লক্ষ্যে সারা দেশে সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। নেওয়া হচ্ছে নানা রকম ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ। যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিলেন, ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ড প্রাধান্য দিচ্ছেন তাদের। তবে এখন নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে, তাদের সমস্যা দেখতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে। দল দেখছে কারা দুঃসময়ে কাজ করছে। অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ, 17 বছরের ভূমিকা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় আসবে। নেতারা আরও বলেন, বড় দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক। এই নিয়ে গ্রুপিংও থাকতে পারে, তবে তা যেন দলের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকেই লক্ষ্য রাখতে হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময়ই দলের থাকে এবং সেই অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন। নির্বাচনের প্রস্তুতি সবসময়ই আমাদের ছিল এবং এখনও আছে। তাছাড়া বিগত 16 বছরের বহু ত্যাগ তিতিক্ষার আন্দোলনের মাধ্যমেই বিএনপি নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহিনুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিএনপির যে ইতিবাচক চিন্তা বা কাজ, তাতে মানুষ খুবই খুশি। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা শাসন ব্যবস্থার চিন্তা আমরা করছি, যে বার্তা নির্বাচনী এলাকায় পৌঁছে দিচ্ছি। 31 দফায় আমরা যেই প্রস্তুতি দিয়েছি তা জনগণের কাছে আবার উল্লেখ করছি। এটা জনগণও গ্রহণ করছে, ইতিবাচক হিসেবে দেখছেন। ফ্যাসিবাদী শাসক পালিয়ে যাওয়ার পর দেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় মানুষের মধ্যে একটা হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। মানুষ চায় একটা নির্বাচনী সরকার দেশ পরিচালনা করবে। মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এলাকামুখী নেতারা সরকার থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও এলাকামুখী বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলটির হাইকমান্ডের নির্দেশনায় তারা জনসংযোগ, জনস্বার্থে কর্মসূচি পালন করছেন। পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরছে সাধারণ মানুষের মাঝে। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2 আসনের মানুষের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক, যেই কারণে সবসময়ই এলাকার দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ সুখ দুঃখে পাশে পেয়েছেন। এখনও পাশে থাকার চেষ্টা করি। বিএনপি একটি গণমানুষের দল। দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন। তার নির্দেশে জনসম্পৃক্ত সব ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। জনগণের মনোভাব হচ্ছে তারা দ্রুত নির্বাচন চান, দেশকে স্থিতিশীল দেখতে চান। বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেন, এলাকার জনগণের কাছে এই বার্তাটা দিচ্ছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বক্তব্য হচ্ছে, এদেশে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারী সরকার জন্ম না নেয়, সেজন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং 31 দফার যে রাষ্ট্রীয় সংস্কারের কর্মসূচিকে বাস্তবায়িতভাবে গ্রামে গঞ্জে জনগণের মাঝে মাঠে ঘাটে তুলে ধরছি। আমাদের দলের যে উদ্দেশ্য ও আদর্শ তা জনগণের মাঝে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা যখন মাঠে যাই, জনগণের সঙ্গে যখন কথা বলি, তাদের মনোভাব হচ্ছে তারা দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত, এখন ভোট দিতে চান। ভোটের মাধ্যমেই তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে চান।
রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্ত। তিনি মনে করেন, তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ও রাষ্ট্র নিয়ে ভাবনা জনগণ গ্রহণ করেছে, যা ইতিবাচক। এতে তার জনপ্রিয়তা আরও বেড়েছে, যার সুফল পাবেন দেশবাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সেই বার্তাই তুলে ধরছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মতো একটি বড় জনপ্রিয় দলের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই স্বাভাবিক। যদি গ্রুপিং থাকে, সেটাকে রাজনৈতিকভাবে নেগেটিভ দেখার সুযোগ নেই, কারণ বহু নেতাকর্মী 17 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। অনেক তরুণ আছেন, তারাও থাকবেন। আবার আগে যারা এমপি ছিলেন তাদের বয়স 65 থেকে 70 বছর, তারাও নেতৃত্বে থাকবেন, সেটাও স্বাভাবিক। সুতরাং এর ভেতর থেকেই একটা ভালো নেতৃত্ব চলে আসবে, মনোনয়ন পাবেন বলে মনে করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।